नमस्कार बंधुरा पीपीटी इजी कुकिंगे आपनादेर सकलके स्वागत। प्रचंड शीत पड़े गेছে আর শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে একটু পকোড়া বা ভাজাভুজি হলে সবারই বেশ ভালো লাগে। তাই আজকে নিয়ে এসেছি খুব সহজ আর দারুণ স্বাদের পকোড়ার রেসিপি। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির পকোড়া। এটি সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে কিংবা ডাল ভাতের সঙ্গেও সার্ভ করা যায়। এখন ফুলকপির সিজন, অনেকের বাড়িতে হয়তো ফুলকপির পকোড়া রান্না হয়ে থাকে, তবে আমি যে রেসিপিটা দেখাবো সেটা অনেকটাই সহজ আর এর স্বাদ কিন্তু অসাধারণ। এই ফুলকপির পকোড়ার রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 200 থেকে 250 গ্রামের মতো ফুলকপি এভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। ডাঁটিগুলো সেদ্ধ হতে সময়টা বেশি লাগে, তাই ডাঁটিগুলোকে এভাবে ছোট ছোট করে চিড়ে নিয়েছি। এখন এগুলো গরম জলে দিয়ে সেদ্ধ করে নেব। যদি ফুলকপিটা আরও ছোট করে কেটে থাকেন তাহলে কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই, এটা গরম জলে একটু ভাপিয়ে নিলেই হবে। এখন এতে দিচ্ছি 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন চিনি আর হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। মিডিয়াম হাই ফ্লেমে এটাকে 30% মতো সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ করার সময় চিনি দিলে পকোড়ার স্বাদটা বেশি ভালো হয়। এটা সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে জলটা ছেঁকে ঠান্ডা হতে দেব। এখন যাচ্ছি একটা ব্যাটার বানাতে। এখানে একটা বাটি নিয়েছি, এতে নিচ্ছি 1 কাপ মতো বেসন আর দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়ো। ফুলকপিতে আগেই লবণ দিয়েছি, তাই এখন সেই আন্দাজে দিচ্ছি স্বাদ মতো লবণ। একই সঙ্গে দিচ্ছি হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হয়। এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে শুধু লবণ দেব, চিনি দেওয়ার প্রয়োজন নেই। চিনি দিলে কিন্তু পকোড়াগুলো একটু ঠান্ডা হলেই নরম হয়ে যাবে। এগুলো মেশানো হলে এখন অল্প অল্প করে জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করব। একবারে জল দেওয়া যাবে না, একবারে অনেকটা জল দিলে বেসনটা দলা ধরে যেতে পারে। বেসন দিলে পকোড়ার স্বাদটা ভালো আসে আর চালের গুঁড়োতে পকোড়াটা বেশ মুচমুচে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন যাচ্ছি পকোড়াটা ভাজতে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 300 ml মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা একটু বেশি দিলে পকোড়া ভাজতে সুবিধে হয়। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখছি। এখন এই ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন যে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হলে একটা একটা করে ফুলকপি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। তেলের টেম্পারেচারটা মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি গরম হলে পকোড়াগুলো ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। আর লো ফ্লেমে ভাজলে পকোড়াগুলো একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। দেখুন, ঠিক এইভাবে প্রথমে মিডিয়াম ফ্লেমে তেলের মধ্যে পকোড়াগুলো ভাজতে হবে। এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া যাবে না। এখন 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এক পাশটা ভেজে নেব। দু মিনিট পর এগুলোকে উল্টে নিচ্ছি। আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে অপর পাশটাও ভেজে নেব। এখন বেশ কয়েকবার উল্টে পাল্টে
লো মিডিয়াম ফ্লেমে পকোড়াটাকে সব দিক থেকে লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজলে পকোড়াটা বেশ কুরকুরে হবে। এগুলো ভাজা হয়েছে, বেশ লাল হয়ে উঠেছে। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পকোড়াগুলো তুলে নিচ্ছি। যে কোনো বড়া বা পকোড়া তেল থেকে তোলার সময় ফ্লেমটা একটু হাই করে নিলে এগুলো খুব বেশি তেল টেনে নেবে না। এখন লাঞ্চ টাইম, তাই বাকি পকোড়াগুলো সন্ধ্যের চায়ের সঙ্গে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুচমুচে সম্পূর্ণ নিরামিষ ফুলকপির পকোড়া। দেখলেন তো কত সহজ আর কম সময় এই পকোড়াটা বানিয়ে নেওয়া যায়। আপনারা যেভাবেই এই পকোড়া বানান না কেন, একবার হলেও আমার মতো করে পকোড়াটা বানিয়ে নিন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।